নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিশক্তিতে আজ গঠন করা হয়েছে কোঅর্ডিনেশন কমিটি, যেখানে একদিকে রয়েছে বিজেপি, অন্যদিকে রয়েছে তীব্রামতা এবং তারই পাশে রয়েছে আইপিএফটি। এই ত্রিশক্তির মেলবন্ধনে আজ কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত ছিলেন এই কোঅর্ডিনেশন কমিটিতে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তার উপস্থিতিতে আজকের এই কমিটি গঠন এবং এই সবের মধ্যে গোটা রাজ্য জুড়ে বিজেপি আইপিএফটি জোটের সাথে মথা দলের নতুন সমীকরণ নিয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা চলছে। তবে এরই মধ্যে রাজ্যের শাসক দল বিজেপি দলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে মথা সহ আইপিএফটি কে সাথে নিয়ে প্রকৃত অর্থে রাজ্যের উন্নয়ন বিষয় নিয়ে কাজ করার পরিকল্পনা জোর কদমে। এর মধ্যে বিজেপি, মথা এবং আইপিএফটি এই ত্রিশক্তির মেলবন্ধনে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি দল মণ্ডলে মণ্ডলে কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছে। আগামী লোকসভা নির্বাচন যেহেতু, তাকে কেন্দ্র করে এই কমিটি গঠন করা হচ্ছে। তবে শুক্রবার বিজেপি দলে তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে অনুরূপভাবে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের উপস্থিতিতেই এই কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। কি রয়েছে আপডেট, শুনবো বিস্তারিত। জানেন, বিগত কয়েকদিন আগে তীব্রামতা আমাদের দলে সঙ্গে মিলে আমরা একসাথে সরকার পরিচালনা করব, একটা কোঅর্ডিনেশন আমাদের মধ্যে হয়েছে। এবং রাজ্যেও আমাদের একটা কমিটি হয়েছে, যেখানে বিজেপি, আইপিএফটি ও তীব্রামতা একটা জয়েন্ট কমিটি হয়েছে। জেলা স্তরে একটা অ্যাডভাইজারি কমিটি এবং একটা সাধারণ কমিটি হয়েছে, কার্য পরিচালনা কমিটি, এবং প্রত্যেকটি মন্ডল স্তরে আমাদের সেই কমিটি হচ্ছে। আজকে তেলিয়ামুড়া মন্ডলেও আমরা ভারতীয় জনতা পার্টি ও আইপিএফটির সঙ্গে আমরা তীব্রামতার নেতৃত্বদের নিয়ে বসেছি, আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আমরা একটা কমিটি এখানে গঠন করেছি। আমাদের একটাই লক্ষ্য, ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা। আমি ধন্যবাদ জানাই বুবাগরা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে, এবং যিনি কিছুদিন আগেও বিরোধী দলনেতার ভূমিকায় ছিলেন, বর্তমান মন্ত্রী মাননীয় শ্রী অনিমেষ দেববর্মাকে, এবং তীব্রামতা দলের সর্বোচ্চ সমস্ত নেতৃত্বকে। তারা বুঝতে পেরেছেন যে এককভাবে জনজাতিদের উন্নয়ন বিরোধী দলের থেকে এটা করা সম্ভব নয়, একমাত্র সরকারি দলের পক্ষেই সম্ভব যে কোনো জাতিগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন। আমাদের বুবাগরা প্রদ্যুৎ কিশোর মানিক্য, যার একটাই লক্ষ্য, যে লক্ষ্যকে সামনে রেখে তিনি তীব্রামতা দল গঠন করেছিলেন, তার একটাই লক্ষ্য ছিল যে শিক্ষা, স্বাস্থ্য, অর্থাৎ বাঁচার অধিকার, সুন্দরভাবে বাঁচার অধিকার যেন জনজাতিরা পায়, যেন ত্রিপুরাসারা পায়। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি তীব্রামতা দল করেছেন তার বিগত দিনের অভিজ্ঞতা থেকে। এই রাজ্যে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন সরকার ছিল, কিন্তু প্রকৃতপক্ষে জনজাতিদের উন্নয়ন সম্ভব করতে পারেননি তারা, এবং তারা উদাসীন ছিলেন। সেই পরিকাঠামোই তারা তৈরি করতে পারেনি, সেই পরিকল্পনাই তারা তৈরি করতে পারেননি, যে কারণে বুবাগরা নিজে কংগ্রেস প্রেসিডেন্টের পদ ছেড়ে তিনি নিজে। আপনারা শুনলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়ের বক্তব্য। তবে আজ 11 সদস্যদের কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে, যেখানে গোপাল বর্মনকে আহ্বায়ক এবং মথা দলের কর্ণ সিং জমাতিয়াকে যুগ্ম আহ্বায়ক সহ আইপিএফটি দলের একজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। গোটা বিষয় সম্পর্কে তিনি আজ অভিমত ব্যক্ত করেছেন। তবে গোটা রাজ্যের বিভিন্ন জায়গার সাথে সাথে তেলিয়ামুড়া বিধানসভা এলাকার প্রতিটা বুথেই ত্রিদলীয় জোটের মাধ্যমে বিপুল মার্জিনে জয়ের জন্য সমস্ত প্রকারের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বিধায়িকার দাবি করেন যে এই রাজ্যের মধ্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতিদের উন্নয়নের জন্য লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই কমিটি গঠন করা হয়েছে। নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।